হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমাদের গাছের চাল কুমড়ো পায়রা নিতেছি। তো এই দুইটা মুরগি আমাদের পাশে খামার আছে, আমার এক ভাসুরের, তার থেকে দুইটা মুরগি কিনে আনছিলাম বাচ্চা। তাই আমি একটা খাইছি আর একটা এই যে আটকায় রাখছি, কইছে কয়দিন পরে খাবো। এখন দেখি কেউ ওই পুরা বসি চালে অভ্যস্ত হয়ে গেছে। মনে হইলো যে আর কয়দিন পালি, মায়া লাগে জব করতে। এই তো একটু ক্যামেরা বন্দি করলাম। কি সুন্দর হাঁটতাছে, আবার দেশি মুরগির মতো বিচে। এই তো গাছে থেকে চাল কুমড়ো পারলাম 3টা, মাশাল্লাহ বলবেন সবাই। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এই তো চাল কুমড়োটা কাইটা নিতেছি, মুরগির গোস্ত চাল পাকনা দিয়ে রান্না করব। কাটতে থাকি, দেখতে থাকেন। একটা পুরনো কথা আবার একটা মনে করিয়ে দিই, যদি ভিডিওটা কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর একটু বেশি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এই তো পেঁয়াজগুলা কাইটে নিতেছি। আমাদের এখানে রাত্রেবেলা অনেক বৃষ্টি হয়, বজ্রপাত হয়। কার কোন কোন জেলায় বৃষ্টি হয়, বজ্রপাত হয় কমেন্ট করে বলবেন। এত ভাজিগুলো কালকে রাত্রে কাইটে রাখছিলাম, এখন আলু কাটুম। তো পেঁয়াজ কাটা শেষ হইলে আলু কাটুম, পেঁয়াজ মরিচ কাটা হইলে। আমি অনেক জাল পছন্দ করি, এর লেগে অনেক কাঁচামরিচ দেই, আবার এক্সট্রা আবার ভাতের সাথেও মিশায় খাই। কাঁচামরিচ আমার অনেক ভালো লাগে, জালটা আমি প্রচুর খাইতে পারি। আমি যেহেতু মোবাইল হাতে নিয়ে ভিডিও করি, হয়তো আমার ভিডিও অত একটা সুন্দর হয় না। তো আপুরা আপনারা, আমি জানি আমার ভিডিও আপনারা কম বেশি দেখেন, পাশে থাকবেন প্লিজ, পাশে থাকবেন। আর আপনারা নতুন নতুন কমেন্ট করেন, আমার কমেন্টগুলি পড়তে আমার অনেক ভালো লাগে। আপনারা সবাই কমেন্ট করবেন যারা যারা ভিডিও দেখেন। তো আলুগুলা কাইটা নিতেছি, আলু দুইটাই আলু ভাজিতে দিব, আর দিব না। আলু তেমন একটা পছন্দ করি না আমি। এই তো আমার শাশুড়ি এই এই ইটা দিয়া গেছিল, আনারসটা আমার জায়ের মেয়ের হাত দিয়া। এ তো সব কিছু কাটা শেষ, বটির কাজ শেষ, এখন রান্না করতে চলে আসলাম। তো পেঁয়াজগুলো সুন্দর মতো বাইজা নিতেছি। এখন পানি দিয়ে দিব, একটু পানি দিয়ে দিছি, আদা রসুনও দিয়ে দিছি। এখন মশলা দিব, হলুদ মরিচ একসাথে, হলুদ মরিচ ধনিয়া আমরা একসাথে ভাঙ্গাই নেই। গ্রামের মানুষ এইভাবেই আমরা খাই। কার কোন কোন জেলায় কীভাবে খান সেটাও কমেন্ট করে বলবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। একটা কমেন্টের আশায় বসে থাকি, যে একটা কমেন্ট মনে হয় কেউ করছে, এরকম নোটিফিকেশনের আশায় বসে থাকি। এই তো মাংস আর চাল পাকনা একসাথে দিয়ে দিলাম। এখন মশলা কষানো ভিতরে, এখন সুন্দর মতো লাড়াচাড়া দিয়ে দিব। এই তো লাড়াচাড়া দিয়ে দিয়েছি। এখন দারচিনি এলাচ দিতে ভুলে গেছিলাম, তো দারচিনি এলাচও দিয়ে দিব। এলাচ ছিল না, শুধু দারচিনি ছিল। তো আবার লাড়াচাড়া দিয়ে দিলাম। এখন চাল কুমড়ো কাইটে নিছি, চাল কুমড়োটা দিয়ে দিব। তো সুন্দর মতো ধুয়ে আবার পানিতে ভিজাই রাখছিলাম, এগুলা দিয়ে দিতেছি। তরকারিটা খুব ভালো লাগছে আমার কাছে, চাল কুমড়োর তরকারিটা, মাংস আর চাল পাকনা। এই তো সুন্দর মতো কষায় নিতেছি, যত সুন্দর করে কষানো হবে তত ভালো লাগবো। এই তো সেমাই রান্না করতে গেছিলাম আধা কেজি দুধ দিয়া, কিন্তু দুধের ভিতরে সেমাই দেওয়াতে দুধটা ফাইটে গেল, বুঝলাম না কিসের জন্য ফাইটে গেল। কেউ যদি যাই না থাকেন তাহলে আমাকে বলবেন। এই তো কাপ দিয়ে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য, ডাইকা দিব লাড়াচাড়া দিয়া। এই তো রাত আমার হয়ে আসছে। তো
জিরা ফাঁকি দিয়ে দিলাম বেশি কইরা। তো লাড়াচাড়া দিয়ে দিতেছি সুন্দর মতো। এই তো আমার তরকারি হয়ে গেছে, এই তো নামাই নিব এখন। এই তো আমার ফাইনাল লুক তরকারির, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো ভাজি সিদ্ধ বসাইছি, সাথে লবণ দিয়া এই তো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিব। অফ ক্যামেরায় তেল দিয়ে দিছি। আমি এখন তেল অনেকটাই কম খাই, আমি যেহেতু মোটা, আস্তে আস্তে অভ্যাসটা পরিবর্তন করতেছি। মানুষ আস্তে আস্তেই পরিবর্তন করতে পারে জিনিসে, মানুষ অভ্যাসের দাস, আমি যেটা মনে করি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।